আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে দেখাবো ফুলকপি দিয়ে বিভিন্ন সবজি দিয়ে মাটির চুলায় রান্না। তো প্রথমে লাগছে ফুলকপি, সিম, বেগুন, আলু সব একসাথে কাটা। লাগছে মাছ, পেঁয়াজ কুচি। মাছগুলোকে লবণ, মরিচ, হলুদ, ধনিয়া এগুলো দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। ধনিয়াটা দেওয়া হচ্ছে যেহেতু এটা বড় মাছ, তাই এই তো মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আসলে লাকড়ির চুলা যাই রান্না করা হোক না কেন খুব মজা লাগে। এখন তরকারির জন্য মশলা তুলে নেওয়া হচ্ছে, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া এগুলো। এখন এই যে ফুলকপি সবজিগুলো ভালো করে ধুয়ে এখন কড়াইয়ে দিয়ে দেওয়া হয়েছে তেল, পেঁয়াজ কুচি এগুলোকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে সেই গুঁড়ো মশলাগুলোর সাথে পানি মিশিয়ে সেটাকে পেস্ট করে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এখন মশলাটাকে ভালো করে ভুনে নেওয়া হবে। আমি যেহেতু কিছুটা অসুস্থ প্লাস আমি ঠান্ডা আর আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হতে পারে, তো সেই জন্য আমি দুঃখিত। আমি বর্তমানে গ্রামে আছি। তো এই তো সবজিগুলো রান্না হচ্ছে। মশলাটা ভুনে নিয়ে সবজিগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখতেই পাচ্ছেন ভালো করে ভুনে নেওয়া হবে। ভুনে নিয়ে দেওয়া হবে পানি, মানে একদম ঝোল সহকারে সিদ্ধ হওয়ার জন্য যে পানিটুকু দরকার সেটা দিয়ে দেওয়া হয়েছে। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার ভয়েস ক্লিয়ার না হলে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে। আমি কিছুটা সিক, তো সেই তুলনায় দেখা যায় যে ভয়েসটা তেমন দেওয়া হয় না। আর অনেক ভিডিও রয়ে গেছে যেগুলোর ভয়েস এখনও দেওয়াই হয় নাই। তো এই তো রান্না হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেওয়া হবে। তো সবাই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর ইনশাআল্লাহ নেক্সটে আরও আপডেট আসবে, আর নতুন নতুন ভিডিও আসবে। আশা করি আপনাদের এন্টারটেইন করতে পারবো, আপনাদের ভালো কিছু শেখাতে পারবো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। এই তো মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। গ্রামীণ রান্না, গ্রামীণ পরিবেশে গ্রামীণ রান্না অনেক ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খান নাই তারা একবার হলো লাকড়ির চুলায় রান্না করে খেয়ে দেখবেন। এখন তো অনলাইনে অনেক জায়গায় লাকড়ির চুলা বেচতে পাওয়া যায়। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই তো রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্তই।